لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم উপস্থিত ঐতিহ্যবাহী বাইতুল নবী জামে মসজিদের সম্মানিত কমিটিবৃন্দ, সম্মানিত মুরব্বিয়ে কেরাম, যুবক ভাইরা, বাড়ি থেকে আগত মেহমানবৃন্দ, পর্দা অন্তরালে শ্রদ্ধা সতী সজনী শ্রদ্ধা আমার মা ও বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম নিবেদন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শান দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে গত জুমা থেকে শুরু করে আজকে জুমা পর্যন্ত শারীরিকভাবে সুস্থতার নিয়ামত দিয়েছেন। সপ্তাহের শ্রেষ্ঠ দিন সাইয়্যিদুল আইয়ামের দিনে আল্লাহ তাআলার ঘরে আসা তৌফিক দিয়েছেন। আমাকে আপনাদের সম্মুখে কথা বলার পরিবেশ তৈরি করে দিলেন। সব মিলিয়ে আলোচনার শুরুতে হৃদয়ের সবটুকু শ্রদ্ধা এবং ভালোবাসা দিয়ে আমার আপনার প্রিয় মুনি আল্লাহ তাআলাকে একবার শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই। সকলে জোরে জোরে কালিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন ইমামুনা কুতওয়াতুনা হাবিবুনা সানাদুনা তাবিবি কুলুবিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কেরাম ও শুহাদায়ে ইসলামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কামনা করছি। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, আলোচনার ধারাবাহিকতায় আজকে জুমাটা হচ্ছে পবিত্র রবিউল আউয়াল মাসের দ্বিতীয় জুমা। আমরা আলোচনা করছি না বিশ্বনবীর শ্রেষ্ঠ নবী হওয়ার রহস্য, আল্লাহ তাআলা হাবিবকে শ্রেষ্ঠ নবী হিসেবে কেন এই পৃথিবীতে প্রেরণ করলেন। আমরা সেই আলোচনার ধারাবাহিকতায় আমি আপনাদের সম্মুখে মহান গ্রন্থ কোরআন কারীমে 30 নম্বর পারা 44 নম্বর সূরা আলাম নাশরাহ সূরা 4 নম্বর আয়াত তেলাওয়াত করলাম। বিশ্বনবীর হাদিস থেকে একটু হাদিস নামে পাঠ করলাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে তৌফিক দান করেন কোরআন এবং সুন্নাহ থেকে সংক্ষিপ্ত কথা বলে আলোচনা ইতিদার করব ইনশাআল্লাহ। সম্মানিত মুসলিয়ান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে তার হাবিবকে প্রেরণ করলেন মানবজাতির হেদায়েতের জন্য। এই পৃথিবীতে বিশ্বনবীকে প্রেরণ করার মাধ্যমে মানবজাতি কোন রাস্তায় চললে পরে জান্নাত পাওয়া যাবে, কোন রাস্তায় চললে পরে জাহান্নামে যাওয়া লাগতে পারে, হেদায়েতের রাস্তা ছুঁয়ে যাওয়ার জন্য প্রদর্শক হিসেবে আখির জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ প্রেরণ করেছে। সুবহানাল্লাহ। আমরা নতুন কোন জায়গায় যখন আমরা রওনা দিই, নতুন রাস্তায় যখন আমরা রওনা দিই, রাস্তা যখন আমরা চিনি না, ওই ট্রাফিক পুলিশকে জিজ্ঞেস করি, ভাই গুলিস্তানের রাস্তাটা কোন রাস্তা দিয়ে গেলে সহজ হবে, মোহাম্মদপুরের রাস্তাটা কোন জায়গায়, আমরা জিজ্ঞেস করি কি না? কেন? আমাদের রাস্তাটা সহজ হওয়ার জন্য, গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য। তেমনি ভাবে রব্বুল আলামিন তার হাবিবকে প্রেরণ করলেন কোন রাস্তায় জীবন অতিবাহিত করলে পরে জান্নাতুল ফেরদাউসের সন্ধান পাওয়া যাবে, সেই রাস্তা দেখানোর জন্য আল্লাহ তার হাবিবকে প্রেরণ করেছেন। আল্লাহ তার হাবিবের সম্মান, তার মর্যাদা কত বেশি। এই পৃথিবীতে আল্লাহ তাআলা মানুষকে আশরাফুল মাখলুকাত বলে স্বীকৃতি দিয়ে সৃষ্টি করেছেন। আর মানুষের মধ্যকার শ্রেষ্ঠ সৃষ্টি আল্লাহ হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশরাফুল মাখলুকাত সৃষ্টির শ্রেষ্ঠ প্রাণী
আর এই সৃষ্টির মধ্যে তারও শ্রেষ্ঠ হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। তাহলে নবীর মর্যাদা কম না বেশি? আমার আপনার সাথে নবীর মর্যাদাকে তুলনা করা যাবে? যার মর্যাদা তুলনা করা যায় না, যার সাথে কাউকে মাপা যায় না, যার সম্মান আল্লাহ নিজে দিয়েছেন, যার সম্মান আল্লাহ আয়াত নাযিল করলেন, ওয়া রাফা'না লাকা যিকরা। ও নবী, আমি আপনার শান, আমি আপনার মান, আমি আপনার মর্যাদাকে আমি রব্বুল আলামিন নিজে মর্যাদা দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হাবিবের মর্যাদা একটি গণ্ডির ভিতরে সীমাবদ্ধ রাখেন নাই। আল্লাহ হাবিবের মর্যাদা তামাম পৃথিবী ব্যাপী ছড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আলাম নাশরাহ, এই সূরা 4 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? ওয়া রাফা'না লাকা যিকরা। আল্লাহ বলেন, নবী আপনার মর্যাদা, সম্মান, ইজ্জত আমি নিজে বৃদ্ধি করে দিয়েছি। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীর থেকে যখন দেখলাম, সেখানে পাওয়া গেল নবী মক্কাতুল মুকাররমায় যখন কালিমার মেসেজ পৌঁছাচ্ছেন মানুষ জাতির কাছে, কালিমার দাওয়াত যখন দিচ্ছেন, তখন কাফের মুশরিকরা নবীর দাওয়াতকে স্টপ করে দেওয়ার জন্য, নবীর দাওয়াতকে সীমাবদ্ধতার আওতায় আনার জন্য, বন্ধ করে দেওয়ার জন্য বিভিন্ন কলা কৌশল অবলম্বন করা শুরু করলেন। নবীদের কোরআনের দাওয়াত দিবেন, নবীদের ইসলামের দাওয়াত দিবেন, এই দাওয়াতটাকে বন্ধ করে দেওয়ার জন্য কাফের মুশরিকরা বিভিন্ন কৌশল অবলম্বন করলেন। তার একটি কৌশল হচ্ছে মক্কাতুল মুকাররমায় যখন সারা পৃথিবী থেকে মানুষগুলো হজ করার উদ্দেশ্যে সমবেত হলো, ওই কাফেররা চিন্তা করলো একটা সুযোগ আছে, সমগ্র পৃথিবীতে যখন মানুষ একত্রিত হলো, সেখানে আমরা নবীর বিরুদ্ধে কিছু কথা আমরা ছড়িয়ে দিই, যে কথাগুলোর কারণে কেউ আর আব্দুল্লাহ পুত্র মুহাম্মদের দাওয়াত রিসিভ করবে না। আওয়াজ দিয়ে বলেন নাউযুবিল্লাহ। ওই কাফের মুশরিকরা চিন্তা করলো, সিদ্ধান্ত নিয়ে তারা উপনীত হয়ে প্রচার করতে লাগলো। ওই কাবার চত্বরে যারা আওয়াজ করতে আরম্ভ করলো, তাদের প্রত্যেকটি তাবুতে একটি দল বাহিনী প্রেরণ করলেন। প্রত্যেকটি তাবুতে গিয়ে প্রচার করা শুরু করে দিল। আরবের মধ্যে একজন যুবকের আবির্ভাব হলো, যে যুবকের কথা শুনলে পরে স্বামী স্ত্রীর মধ্যে তালাক হয়ে যাবে, যে যুবকের কথা শুনলে পরে বাবা তার সন্তান থেকে পৃথক হয়ে যাবে, যে যুবকের কথা শুনলে সংসার নষ্ট হয়ে যাবে, যে যুবকের কথা শুনলে পরে তোমরা নিজেদের মধ্যে মারামারি হাঙ্গামা সৃষ্টি হয়ে যাবে। আওয়াজ দিয়ে বলেন নাউযুবিল্লাহ। এমন একটি কথা ছড়িয়ে দিলেন যে তোমরা হজ করতে আসছো ভালো কথা, তবে আরবের এই সন্তান আব্দুল্লাহ পুত্র মুহাম্মদের কথা শুনতে পারবা। বিভিন্নভাবে এই কথাগুলো প্রচার করতে লাগলেন এবং এটাও বলতে লাগলেন, ওই যুবক এমন কথা, তার কথার মধ্যে আর্ট রয়েছে, ওই কথা শুনলে তুমি পাগল পারা হয়ে যাবা। তার যে দাওয়াত দিচ্ছেন, যে কথাগুলো বলছেন, সেগুলো শুনলে পরে তার প্রতি আকৃষ্ট হয়ে যাবা। সে হচ্ছে একজন পাগল, একজন মজনু, একজন জাদুকর। ছেলে বলেন নাউযুবিল্লাহ। আমার নবী কি জাদুকর ছিলেন? আমার নবী কি পাগল ছিলেন? এই কথাগুলো প্রচার করার পরে ওই মানুষগুলো চিন্তা করলো, এমন কি যুবক রয়েছে যে যুবকের কথা প্রতি মানুষ আকৃষ্ট হয়ে পড়ে। ওই যুবককে অবশ্যই এক নজর দেখে যাবো। হজ করা শেষ হওয়ার পরে যুবককে দেখে যাবো, যুবকের কথাগুলো শুনবো। এমন কি কথা বলে, যে কথা বলার কারণে, কথাগুলো শোনার কারণে ওই যুবকের প্রতি আকৃষ্ট হওয়া যায়, ওই যুবকের প্রতি মানুষ পাগল করা হয়ে যায়। আমরা ওই যুবককে দেখেই যাবো। সুবহানাল্লাহ। কাফের মুশরিকরা নিষেধ করলো, কি করলো? নিষেধ করছে, যাওয়া যাবে না, শোনা যাবে না। এখন তারা সিদ্ধান্ত নিল হজ কতক্ষণ শেষ হবে, শেষ হওয়ার পরে যুবকের কথা শুনবে তারা। সুবহানাল্লাহ। এটা হচ্ছে প্রত্যেকটি মানুষ নিষেধের প্রতি দুর্বল।
আল ইনসানু হারিসুন মা মুনিআ, মানুষ নিষেধের প্রতি দুর্বল হয়ে পড়ে। আদম নবীকে আল্লাহ তাআলা বলে, আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, আদম রে তুমি জান্নাতে থাকো, বসবাস করো। ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা, ওই গাছের নিকটে যেও না, যদি গাছের নিকটে চলে যাও ফাতাকুনা মিনাল যালিমিন, তাহলে তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবা। বলেন তো আদম একটা সময় গাছের নিকটে গেছে না? গেছে কিনা? গাছের নিকটে গেছে না? আল্লাহ বলছেন লা তাকরাবা হাযিহি শাজারা, গাছের নিকটে যেও না, কিন্তু একটা সময় আদম ওই গাছের নিকটে গেলেন। তার মানে আল ইনসানু হারিসুন হাত্তা মা মুনিআ, মানুষ নিষেধের প্রতি দুর্বল। আপনি যদি কথা বলেন যে ওয়াশার পাম্পের সামনে এখানে একটি বিষাক্ত সাপ রয়েছে, অথবা এখানে একজন অত্যাচারী মানুষ রয়েছে, ওনার কাছে যাওয়া যাবে না, ওই রাস্তা হাঁটা যাবে না, এটা যতটাই নিষেধ করবেন ওই ব্যক্তি ততটাই আগ্রহ প্রকাশ করবে। কথা বলা ঠিক না? এই জন্য সন্তানদেরকেও সরাসরি নিষেধকৃত কাজে নিষেধ করা যাবে না। সন্তানদের হিকমত দিয়ে শিখাতে হবে যে এই জায়গায় গেলে এমন রেজাল্ট আসতে পারে, ওই ছেলের সাথে হাঁটতে পরে এমন রেজাল্ট আসতে পারে, এই ফল খেলে পরে এমন উপকার হতে পারে, এই পানি পান করলে পরে এমন ক্ষতি হতে পারে। শুধু উপকার আর অনুপকার সেগুলো হতে হবে, সরাসরি নিষেধ একটা সময় করা যায় না, কারণ যত নিষেধ করবেন তত সে আগ্রহ প্রকাশ করবে। এই জন্য আর বলা ইনসান হারিসুন আলা মা মুনিআ, মানুষ নিষেধ করে দুর্বল। আমার ভাইয়ারা, ওই হজ যাত্রীগুলো তার হজের কার্যক্রম সম্পাদন করার পরে বিশ্ব নবীর কথাগুলো শোনার জন্য চলে গেলেন, আল্লাহ নবীর কথাগুলো শোনার জন্য চলে গেলেন, এবং তারা চিন্তা করতে লাগলেন, কনফিয়ার করতে লাগলেন, গবেষণা করতে লাগলেন। ওই আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের কথা যারা শুনেছে তাদের বর্তমান অবস্থাটা কোন পর্যায়ে গেল, এরকম একটা তারা কনফিয়ার করতে লাগলেন, পর্যালোচনা করতে লাগলেন। যারা শুনেছে তারা কেমন ক্ষতিগ্রস্ত হয়েছে, আর যারা শুনেন তারা কোন পর্যায়ে আছে। তারা দেখলেন যে যারা আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের কথা শুনেছেন তারাই কিন্তু ভালো রাস্তায় আছে, সম্মানিত হচ্ছে, তাদের জীবনযাপনগুলো অনেক সুন্দর চলছে। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাফসীরকার মুফাসসিররা বলেছেন পৃথিবী থেকে যত গোত্র থেকে হজ করার জন্য এসেছেন এমন একটি গোত্র ছিল না যে গোত্রের পরিপূর্ণ একটি পরিবার ইসলাম ধর্ম গ্রহণ না করে মক্কা ত্যাগ করে নাই। সুবহানাল্লাহ। কাফের মুশরিকরা বলল আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের কাছে যাওয়া যাবে না, নিষেধ করেছেন, প্রচার করে দিয়েছেন। বলেন তো আমার নবীর প্রচার প্রসার আল্লাহ যে করার দায়িত্ব দিয়েছেন এটা কি করা ছাড়ছে কিনা? আর যখন ছাড়ছে কিনা? নবীর শান মর্যাদা একটি গন্ডির ভিতরে নয়, সারা পৃথিবী বিশ্বব্যাপী আল্লাহ পাক করে দিয়েছেন। চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। ওয়া রাফা'না লাকা যিকরাক, ও নবী আপনার মর্যাদা সম্মান ইজ্জত শানকে আমি तमाम পৃথিবী করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। সুবহানাল্লাহ। তাফসীর পাওয়া যায় তারা দলে দলে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, ইসলাম ধর্ম গ্রহণ করে ইসলামের সুশীতল ছায়ার নিচে তারা অংশগ্রহণ করেছেন। আওয়াজ দিন সুবহানাল্লাহ। ওয়া রাফা'না লাকা যিকরাক, আল্লাহ নিজেই প্রচারের দায়িত্ব নিয়েছেন। এই জন্য খারাপ কাজ বেশি ছড়ায় না, ভালো কাজটাই বেশি ছড়িয়ে যায়। কথা বলেন ঠিক কি না? ভালো কাজটা সকলের কাছে তাৎক্ষণিক ভালো লাগে না, একটা সময় সেটাই ভালো রূপান্তরিত হয়। কথা বলেন ঠিক কি না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নবীর শ্রেষ্ঠ মর্যাদা আমি আল্লাহ দিয়েছি। এজন্য আল্লাহ নবী বলেন ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল কুরআন ফিল কালাম কাআদাম ফিল মাউজুদাত, যে তামাম পৃথিবীতে যত ধর্মগ্রন্থ আল্লাহ নাযিল করলেন তাওরাত জাবুর ইনজিল কুরআন থেকে শুরু করে সকল গ্রন্থের চেয়ে মহাগ্রন্থ আল কুরআনের শান মান মর্যাদা যেমন কাআদামু কাল মুউজিজাত। আল্লাহ নবী বলেন
আদম সন্তানদের মধ্যে আমির নামের মর্যাদা সেই পরিমাণ সম্মান। সুবহানাল্লাহ বলেন। মহাগ্রন্থ আল কোরআন নাযিল হয়ে যেভাবে পূর্বের সকল কিতাবের হুকুমগুলো আল্লাহ রহিত করে দিয়েছেন, তেমনি ভাবে বিশ্ব নবীকে নাযিল করার মাধ্যমে পূর্বের সকল নবীর একতাবাকে রহিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। খাতামুন নবীন যাকে বলা হয়েছে, শ্রেষ্ঠ নবী, নবীর সৃষ্টির মাধ্যমে নবুয়তের দরজাকে আল্লাহ বন্ধ করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আর কোন নবী পৃথিবীতে আসবে না, নবীর সীমাবদ্ধ, নবীর শেষ, নবীর মাধ্যমে নবুয়তের দরজা বন্ধ করে দিয়েছেন। আমার ভাইয়েরা, শুধু তাই না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওরাত জাবুর থেকে শুরু করে সকল ধর্মগ্রন্থের পরে আল্লাহ তার হাবিবের উপরে যে কোরআন নাযিল করেছেন, ওই মহাগ্রন্থ আল কোরআনের আল্লাহ তাআলা নিজে জিম্মাদার দায়িত্ব নিয়েছেন। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন 14 নম্বর পারার 15 নম্বর সূরাতুল হিজর 9 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, কুরআন আমি নিজে নাযিল করেছি। ইন্না নাহনু নাযালনা যিকরা, এই কুরআন আমি আল্লাহ নিজে নাযিল করেছি। ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আর এই কুরআনকে আমি রব্বুল আলামিন নিজে হেফাজতের দায়িত্ব নিয়েছি। এই কুরআনের দায়িত্ব নিয়েছেন কে? আল্লাহ। এইজন্য 13 বছরের 9 বছরের বাচ্চার কলবে 30 পারা কোরআন যিনি বসায় দেন তিনি কে? আল্লাহ। 9 বছরের বাচ্চার কলবে অন্তরে গোটা 30 পারা কোরআন 144 সূরা 6236টি আয়াত আল্লাহ তার মানবজাতির অন্তরে কলবে বসায় দিতে পারে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, কাগজের লেখা কোরআন পড়ে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে, কিন্তু একজন হাফেজের কলম কোনদিন নষ্ট হয় না। সুবহানাল্লাহ। জীবন্ত কোরআন বলা যায়। এইজন্য আল্লাহ তাআলা বলেন, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিন মাহফুজ। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। লাওহে মাহফুজ থেকে হাফেজের কলম, হাফেজের বক্ষটা আল্লাহর কাছে সম্মানিত। বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিন মাহফুজ। লাওহে মাহফুজ থেকে হাফেজের কলম আল্লাহর কাছে সম্মানিত। সুবহানাল্লাহ। এটা জিম্মাদার নিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ নিয়েছেন, আল্লাহ নিয়েছেন। কোরআনকে হেফাজত করবেন আল্লাহ, আর এই কোরআন যার উপর নাযিল করেছেন ওই সেই নবী আল্লাহ শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়েছেন। সুবহানাল্লাহ। আর ওই নবীর ইত্তেবা, নবীর অনুসরণ যারা করবে তাদের মর্যাদা দিয়েছেন তিনি কি? আল্লাহ। আমার ভাইরা, কিভাবে আল্লাহ তাআলা মর্যাদা দিয়েছেন? 4 নম্বর পারা 3 নম্বর সূরা ইমরানের 110 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহু আকবার বলেন। শ্রেষ্ঠ কোরআন যার উপর নাযিল করেছেন তিনিও শ্রেষ্ঠ নবী, রাসূল। এই রাসূল যাদের মধ্যে পাঠিয়েছেন, যারা অনুসরণ করবে রাসূলের, তারাও শ্রেষ্ঠ। কুনতুম খায়রা উম্মাতিন, আল্লাহ বলেন তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বলে আমি আল্লাহ সৃষ্টি করেছি। উখরিজাত লিন-নাস, তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত করে আমি বের করলাম। উখরিজাত লিন-নাস, মানুষের মধ্য থেকে তোমাদের কাজ হলো দুইটা। কাজ হলো কয়টি? আর কয়টি কাজ? শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ উম্মতের কাজ হচ্ছে কয়টি? সূরা ইমরান 110 নম্বর আয়াত থেকে কাজ হলো কয়টি? এটা সবাইকে বলতে হবে, কাজ কয়টি? এটা শুধু জুমা নয়, এটা একটা ক্লাস। এখানে কোরআন হাদিস কথা চলছে, কথা বলতে হবে। আপনারা 10 জনের কথা বললে
পাশে দুজনে ঘুম আসলে ঘুমটা এমনি চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনি কথা বলার মাধ্যমে আরেকজন ভাই কোরআনের কথাটা শোনো, আপনি কি চান না? তাহলে কথা বলার প্রয়োজন আছে না নাই? শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতের কাজ হচ্ছে কয়টি? এক নাম্বার কাজ তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজে আদেশ দেয়া, এটা শ্রেষ্ঠ উম্মতের কাজ। আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, বর্তমানে সৎ কাজের আদেশ দেওয়া যায় না? সৎ কাজের আদেশ দেওয়া যায় না, দিলেও শুনে না। আবার আদেশটা দেয়া যায়, আদেশটা দেওয়াটা যতটা সহজ, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ করা, এটা শ্রেষ্ঠ উম্মতের কাজ। সৎ কাজে আদেশ দেয়া শ্রেষ্ঠ উম্মতের কাজ, আবার অন্যায় কাজ থেকে নিষেধ করা, সেটা শ্রেষ্ঠ উম্মতের কাজ। এখন বন্ধু, আপনি আদেশ দেওয়াটা যতটা সহজ, নিষেধ করাটা ততটা সহজ নয়। কথা বলো, এই দুটো আমাদের কাজ না? এটা আওয়াজ দিতে হবে, এটা আমাদের কাজ কিনা? আমরা যারা ইমানদার, এখনো যারা ইমানদার, আজকে তোমার মসজিদে এসে ইমানদার বলে যারা দাবি করছেন, এই দুটি কাজ আমরা করতে পারছি কিনা? যদি নাই পারি, কতটুকু কত পার্সেন্ট ইমান অন্তরে আছে, এখন আপনি থার্মোমিটার দিয়ে পরীক্ষা করতে পারবেন। কথা বলেন ঠিক কিনা? সৎ কাজের আদেশ সমাজে দেওয়া যায়, অসৎ কাজের নিষেধ সমাজে দেওয়া যায়? এখন দেওয়া যায় না। সুদের বিরুদ্ধে ওয়াজ করলে ওই যিনি সুদের সাথে জড়িত, কমিটির সাথে যদি কেউ এমন থাকে যে সুদের সাথে জড়িত, পরের জুমায় ইমামের চাকরি থাকে। সমাজে যিনি নেতাগিরি করেন, উনি যখন সুদের বিরুদ্ধে কথা বলেন, অন্যায়ের বিরুদ্ধে কথা বলেন, মদ গাঁজা ইয়াবার বিরুদ্ধে কথা বলেন, ওই ব্যক্তি তখন বলে আজকে তুমি আমাকে সতর্ক করেছ, ঠিক আছে আজকে মনটা খারাপ, কিছু করলাম না। আরেকদিন বলে দেখো, আরেকদিন যখন বলছে আজকে আমার পরিবারের অসুস্থ রোগী আছে, তোমার কিছু করলাম না, একদিন গেল, 2 দিন গেল, 3 দিন পরে কি বলে, তোমাকে আর জমিনে রাখা যাবে না। নাউজুবিল্লাহ বলেন। এমন কর্মকাণ্ড সমাজে আছে না নাই? এই অসৎ কাজে নিষেধ করছেন, একদিন করছেন ছেড়ে গেলেন, 2 দিন করছেন ছেড়ে গেলেন, বেঁচে গেলেন, 3 দিনের পরে আপনাকে আর জমিনে অক্সিজেন গ্রহণ করার সুযোগ দিবে না, এমন কুলাঙ্গা সন্তান আছে না নাই? আছে। সবাই নিজের জীবন বাঁচায়, কে কার কথা বলবে, কার কথা শুনবে? কথা বলেন ঠিক কিনা? তাহলে সমাজটা চলছে এরকম, অন্যায় সমাজ গড়ে যাচ্ছে, ঈমান দিন দিন চলে যাচ্ছে, কাফের মুশরিকের সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, কোরআন শরীফ সকলের ভাষায় আছে, মোবাইলে অ্যাপসে পাওয়া যায়, অর্থটা নিজে দেখেন। শ্রেষ্ঠ নবীর উম্মত আপনি আমি, ঈদে যদি কাজ আপনি করতে পারেন কিনা? ছোট্ট উদাহরণ দিলে বুঝবেন। আপনি যে সন্তানকে ছোট থেকে বড় করেছেন, ছোট থেকে বড় করলেন, তার পিছনে অর্থ ব্যয় করলেন, তার পিছনে সম্পদ ব্যয় করলেন, ওই সন্তান যখন অন্যায় কাজ করে, আপনি যখন নিষেধ করেন, ওই সন্তান আপনার কলার চেপে ধরে আছে না নাই? আছে। অনেক সন্তান এমন আছে, বাবা কেন নিষেধ করে, বাবার কলার চেপে ধরে আছে না নাই? আছে। এমন শুধু তাই নয়, সন্তান অন্যায় পথে চলে গেছে, পকেটে আর টাকা নাই, তখন মায়ের কাছে, মায়ের সাথে জ্বালাতন করে আছে না নাই? আছে। টাকা না দিলে মায়ের চোখ ভেঙে ফেলে, ঘরে আলমিরা ভেঙে ফেলে, এমন সন্তান আছে না নাই? আপনি আপনার সন্তানের কন্ট্রোল করতে পারতেছেন না, অন্য এক মায়ের সন্তান কন্ট্রোল কিভাবেই করবে? কথা বলুন ঠিক কিনা? তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, এই আয়াতটা কাউনের সময় আলোচনা বাকিটা আসবে। আজকে ওইদিকে যাচ্ছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ উম্মতকে শ্রেষ্ঠ উম্মত কিভাবে স্বীকৃতি দিলেন, কেন মর্যাদা দিলেন? আল্লাহ তাআলা বলছেন